গোলাপজাম এই মিষ্টিটা তো অনেক কিছু দিয়েই বানিয়ে খেয়ে দেখেছেন। কখনো কি দেখেছেন যে মিষ্টি আলু দিয়ে গোলাপজাম? হ্যাঁ, আজকে সেটাই বানিয়ে দেখাবো। এজন্য প্রথমে মিষ্টি আলুগুলোকে সিদ্ধ করে নিলাম। এরপরে মিষ্টি বানানোর জন্য শিরা তৈরি করে নিচ্ছি। এখানে আমি বেশ কয়েক চামচ চিনি আর পরিমাণ মতো পানি, দারচিনি আর এলাচ দিয়ে এটা তৈরি করে নিচ্ছি। আর সিদ্ধ করে নেওয়া মিষ্টি আলুগুলোকে এখন গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা আলুর মধ্যে এখন 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ আর 1 চামচ পরিমাণ সুজি দিয়ে এটাকে খুব ভালো মতো মেখে নিতে হবে। এটা হালকা মাখানো হয়ে গেলে এর মধ্যে 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালো মতো আটার মতো করে মাখিয়ে নিতে হবে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিক চামচ ঘি সহ এটাকে আরও একবার ভালো মতো মাখিয়ে নিতে হবে। এবার এটাকে মিষ্টির আকার দিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন স্মুথভাবে মিষ্টিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য আমি তেল গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলেই এর মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিয়ে ভেজে নিচ্ছি। এই যে ভাজতে ভাজতে মিষ্টিগুলো লাল হয়ে এসছে, এ পর্যায়ে নামিয়ে নেব। আর ওদিকে কিন্তু আমার শিরা তৈরি হচ্ছিল। এখন শিরাগুলোর মধ্যে ভেজে রাখা মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এবার এগুলো ফোটানোর জন্য কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলোর রস শুষে নিয়ে অনেকটাই বড় হয়ে গেছে। আমার কিন্তু মিষ্টিগুলো তৈরি করা শেষ। দেখেন কি সুন্দর মতো মিষ্টি আলু দিয়ে গোলাপজাম তৈরি করে দেখালাম। আমি একটা ভেঙেও দেখাচ্ছি। দেখেন কতটা নরম হয়েছে। আশা করি সবার ভালো লেগেছে। ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।